আসসালামু আলাইকুম ভাইস্তেরা, ভাবিরা, ভাইরা, মেয়েরা, শালিরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও ভালো আছি। সকালবেলা এই যে মাটির চুলায় হুড়পাড় করে জাল ধরে দিয়েছে আজকে। আর আজকে কিন্তু সেই রান্না হবে। কি রান্না করবা বলো? বেগুন ছিল ঘরে, সেদিন তো অনেকগুলো বাজার করে নিয়ে আসছিলাম, তাই এই যে বেগুন দিয়ে আর হলো সিলভার কাপ মাছ নিয়ে আসছিলাম, হ্যাঁ, মাছ দিয়ে আর বেগুন দিয়ে বলতাম। তাহলে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ খুবই ভালো লাগবে। আর এই দেখেন বাইরে কিন্তু সেই চুলাটা কিন্তু ঢাকায় আছে, এই দেখেন। আকাশের অবস্থা দেখো। আর আকাশের দেখেন কি অবস্থা, পানি টলটল করছে। ওই জন্য আমরা রান্নাঘরের ভিতরেই আজ কয়েকদিন রান্না করছি, যেহেতু বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে। ওই জন্য আপনারা আমাদের ভিডিওটি দেখবেন একটু মানিয়ে সানিয়ে নিয়ে, নাকি? যাই হোক, উপর আল্লাহর রহমতে রান্না তো চলছে, বন্ধ তো আর নেই, নাকি? যাই হোক, খাওয়া তো খাওয়া তো হচ্ছে। না হয়ে রাখিনি আল্লাহ। তো নদীর আম্মু বেগুন খুঁটে নিবা। এই যে বেগুনগুলো এখন কুটে নেবে। খড়ির অভাবে কিন্তু এই দেখেন এই সাইডে এই যে ওয়ার্ড্রপটা কিন্তু আস্তে আস্তে দেখেন সব পুড়িয়ে ফেলাইছি ডয়ার ময়ার দিয়ে। আর রাখারও মনে করেন যে জায়গা নাই, ওই জন্য সব পুড়িয়ে ফেলাচ্ছি। এই যে আজকেও কিছু ভেঙে নিয়ে আসলাম, নিয়ে আসে এই যে নদীর আম্মুর এখানে আকার পিঠি। আমাকে দেখা যায় খাওয়া নাই বন্ধ থাকলো, পান্তা ভাত ছিল খালি হয়ে যেত, কিন্তু ভিডিও তো ছাড়া লাগবে, নাকি? ভিডিও তো ছাড়া লাগবে। ওই জন্য আমাদের মনে করেন যে যত কষ্ট হোক যাই হোক, ইনশাল্লাহ আমাদের ভিডিও যদি শরীর সুস্থ থাকে, ইনশাল্লাহ কোনো মিস নেই, আপনারা দেখতে পাবেনই। আসলে যে কোনো জিনিস যদি তারপরে যদি মানে গ্রাহ্য করা হয়, তাহলে কিন্তু সে জিনিসটা কিন্তু চলে থাকে, তাই না? তা আমাদের ভিডিওটি আল্লাহর রহমতে মনে করেন আমরা এত গুরুত্ব ভিডিওর পারে দিই, আমাদের যত কষ্টই হোক আমরা কিন্তু ভিডিওটা টাইম মতো আপনাদের দেখানোর জন্য আমরা কিন্তু ছেড়ে দিই। তাহলে ভিডিওটার পর দেখেন আমাদের কত গুরুত্ব। আমরা মনে করি যে আমাদের ভিডিওই সব কিছু, তাই না? যে সব কিছুর আগে মনে করেন যে আমাদের ভিডিওটা সবসময় আমরা আগে চিন্তা করি যে আগে আমাদের ভিডিওটি ছাড়তে হবে, কখন ভিডিওটা ছাড়বো, কী রান্না করবে নদীর আম্মু, সবসময় কিন্তু এই টেনশনই করে। আর মনে করেন যে আমাদের তো ভিডিও ছাড়া তো মনে করেন যে মানুষের তো কত কিছু আশায় থাকে, তাই না? আমাদের কিন্তু আশা ভরসা উপরে আল্লাহ, আর কিন্তু ভিডিওটা তো ইনশাল্লাহ উপর আল্লাহর রহমতে আপনাদের খুবই ভালো সাড়া পাইছি ভিডিওর ভিতরে। আপনারা ইনশাল্লাহ এইভাবে আমাদের ভিডিও দেখলে ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবই, তাই না? তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওটি দেখবেন। যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি একটু শেয়ার করে দিন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। এই দেখেন খালি বেগুন না, এর ভিতরে কিন্তু কয়টা কাঁঠালের আটু দেবে। তো আসলে কাঁঠালের বিচি দিয়ে প্রায় প্রতিটা তরকারি রান্না করা হচ্ছে, আলুর বদলে কিন্তু এখন কাঁঠালের বিচি চলছে, তাই না? যেটার ভিতরে আলু দিতাম আমরা, সেটা বাদে এখন কাঁঠালের বিচি দিচ্ছি। কী জন্য? আলু তো সবসময়ই পাওয়া যায়, আর কাঁঠালের আটি তো আর কয়দিন পর আর পাওয়া যাবে না। ওই জন্যই মনে করেন যে আমরা কাঁঠালের আটিটা সব কিছুতেই ব্যবহার করছি। তো দেখেন যে এই কত রকম ফল হয়, তাই না? আম দিয়ে, কাঁঠাল দিয়ে, জাম দিয়ে, খেজুর দিয়ে, সব এই সিজনেই সব হয়। কিন্তু দেখেন এই সিজনটা চলে গেলেই মনে করেন আর কিছুই থাকছে না। তাহলে মানুষ খাবে কতটা, তাই না? আল্লাহ তাআলা এই যে কত প্রকারের খাবার আল্লাহ তাআলা দিয়েছে, ফলগুলো। তা আসলে আল্লাহর অশেষ রহমত, তাই না? দেখো গাছের উপরে কাঁঠাল থাকে, সেই কাঁঠালের শ্বাস খাচ্ছি কত মিষ্টি, তাই না? আমের এক স্বাদ, জামের এক স্বাদ, খেজুরের এক স্বাদ। তবু কিন্তু কত মানুষ আছে না যে আল্লাহ আছে, এইটা কিন্তু কোনো সময় ভাবে না। তো দেখেন যে আম কাঁঠাল হইল যে পরিমাণে, দেখেন সব কিন্তু শেষ হয়ে গেল, তাই না?
আম কাঁঠাল তো আর সারা বছর তো আর থাকছে না, তে সব কিছুরই শেষ আছে। তো মানুষের জীবনেরও কিন্তু একটা এমন শেষ আছে, যে যত যাই করুক কিন্তু শেষ জীবন একটা সবার জন্যই আছে। কালকে আমি যা চাকরি করি সে ভাইয়ের কাছে একটা কথা বলছিলাম, মেলা দিন পরে কালকে ডিউটিতে গিয়েছিলাম, ফোন দিয়েছিল বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যই মনে করেন যে তার ভাটা আছে, সে তো মোটরসাইকেল নিয়ে যায়। কালকে দেখি যে মোটরসাইকেল বেরও করে বুঝেছেন নদীরামু, বের করে যে দোকানের সামনে, যে বাসার সামনে, ওই দোকানের সামনে রেখে ওই দোকানে বসে ফোন দিয়েছে, মানে আজ মোটরসাইকেল না যেতে পারিনি। তে মেলা দিন পরে গাড়ি বের করলাম, মনে করেন যে কুরবানির ঈদের মানে 2-3 দিন পরে গাড়ি ঢুকাইছে, তাই না নদীরামু? এরই মধ্যে আর গাড়ি বেরোয়নি একদিনও। পরের দিন কুরবানি ঈদের পরের দিন ঢুকাইছি, আর কালকে গাড়ির ডিউটি হয়েছে। কিন্তু আমার তো বেতন হিসাবে বেতন দিয়ে দেয়। তো ওই ভাই বলছিল, মানে গল্প করছে তার কাছে, তা সব কিছু শুনে মেলে নিয়ে করছে যে কপালে খুব কষ্ট আছে, করছে যে ওনার ভাইয়ের আবার 3-4 ইটের ভাটা। তা বলছে যে ভাইয়ের মতো লোক আজ কয়দিন হাঁটুর মধ্যে মাথা দিয়ে বসে আছে, তার ব্যাংকে এত পয়সা, তে মনে করেন যে একটা ব্যাংক আছে চলে তার টাকায়। তে কছে সে ভাই হাঁটুর ভিতরে মাথা দিয়ে বসে আছে, মনে করছে কখন স্টক করবান। তারপর আমি গেলি করছে আমি যদি এমনি মরে যাই রে তাহলে তো বেঁচে গেলাম, আর যদি ভুগি তাহলে তো আর আমার বিপদের শেষ নেই রে। তে কালকে আবার ওই ভাইয়ের কিন্তু আবার আপন বড় ভাই, তা ভাই আবার কালকে গল্প করছে যে এই গল্প তোর মিয়া করছিল। তা আসলে কিন্তু মানুষ কিন্তু যারা শেষের ভাবনা ভাবে তারা ভাবে, আর যারা ভাবে না তারা ভাবে, মানে বলে না যে খালি কলস বাজে বেশি। তা আসলে কিন্তু খালি কলসটা বাজেই বেশি, আগের মানুষ বলে গেছে। এটা তো কথার ভিতর তো একটা যুক্তি ছিলই। তো এই কারণেই সবসময় আল্লাহর ডাকতে হবে, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ যখন দেবে তখন দেবেই, আর যখন নেওয়ার সময় আসবে তখন কিন্তু নীতি থাকবে, গুছাতি থাকবে। আকাশে ঘূর্ণি উড়াতাম, আগে মাঠে গরু ছেড়ে দিতাম, দিয়ে ঘূর্ণি উড়াতাম, উড়াই নিয়ে যেই আসরে আজান দিত, যে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যেত, কিন্তু ঘূর্ণিটা আবার সুতো গুছানো ধরতাম, সুতো গুছাইয়ে নিয়ে ঘূর্ণিটা আবার হাতের ভিতর চলে আসলে আবার ঘড়িটা নিয়ে বাড়ি চলে আসতাম। তো আল্লাহ তাআলা কিন্তু এরকম উড়িয়ে দিয়েছে, কিন্তু সেও এক সময় গুছানো ধরবে। তো আসলে এটা যদি সবাই ভাবা হয় তাহলে কিন্তু দুনিয়ার পরে অন্যায় কোনো কাজ করা হয় না। এই নদীর আম্মু মাছগুলো ভেজে নিবা না, তুমি কবা, আমি আবার ভুলভাল কই, আবার তুমি আবার দেখা যাচ্ছে কখন কোনটা ধীরে ফেলাবান কথা। এই যে লবণ দিয়ে নিল তেলের ভিতরে, সেই কাজটা করে নিল। এই কাজটা কিন্তু নদীর আম্মু কিন্তু যখনই মাছ ভাজুক তখনই কিন্তু এই কাজটা করে নেয়। এইটা কিন্তু আগের কিন্তু মুরব্বীদের কাছ থেকে কিন্তু এইটা শিখা, নদীর নানি শিখিল, নদীর নানির কাছতে আবার নদীর মা শিখেছে, আবার নদীর মার কাছতে আবার নদী শিখছে। কিন্তু এই আমাদের এইটা কিন্তু চলতেই থাকবে আজীবন, নাকি নদীর আম্মু? মাছটা ভেজে নিয়ে তারপর মশলাটা দিতে হবে। তো এইবারটা যে বৃষ্টি হচ্ছে, তাই না নদাম্মু? আমাদের এদিকে কিন্তু এত বৃষ্টি হয় না। সেদিনকে যে পানি বেঁধে গেল উঠোনে, মনে হচ্ছিল যে নদী, তাই না নদাম্মু? তা আসলে বৃষ্টিটা গেলেও একটু বাঁচা যেত, কিন্তু আল্লাহ খুশি হলেই বলে বৃষ্টি হয়। যেহেতু আল্লাহ খুশি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এতে আমরাও খুশি, নাকি নদাম্মু? আর এটা তো বৃষ্টির সিজন। এটা কি মাস? ধান লাগায় না এই সময় মানুষে? এই কয়টা মাস বৃষ্টির মাস, তাই না নদাম্মু? আসলে আগে তো টাউনে থাকিছি, মনে করেন যে 3 তলা পাত থাকিছি, বৃষ্টি কি এইগুলো তার কাদা পানি তার বুঝতাম না। কিন্তু আমাদের এখানে মনে করেন যে কাদা হয় না, তারপরে বৃষ্টি মনে করেন যে মোটরসাইকেল বের করা খুবই কষ্ট।
আমি যখন অবশ্য বাড়ি ছিলাম তখন আমি কিন্তু একবারে ইট ভেঙে ইট দিয়ে বালি দিয়ে একবারে কিন্তু আমার এই গেট পর্যন্ত করা ছিল। তখন এখানে মানে মোটরসাইকেল বের করতেই কোনো কষ্ট হতো না। কিন্তু কালকে ছেলের রাত্রেবেলা আনতে যাওয়ার সময় মোটরসাইকেল বের করে উঠানোর সময় কিরম স্লিপ করছিল না দাম ওখান থেকে, মনে না থাকলে উঠাতে পারতো। না আর চড়িয়েও যদি উঠানো হইতো তাহলে কিন্তু পড়ে যেতে হইতো। স্লিপ করে দেখছিলে না যে মেশিনে চলে যাচ্ছে। বাড়ি ছিলাম না তো ওই জন্য মনে করেন যে সেই ইট পেটকেলগুলো উঠাই ফেলাই দিয়েছে। না তো এরকম ইট পাতা থাকলে মনে করেন যে যত বৃষ্টি হইতো মনে করেন যে আমি কিছু ঠিক পাতাম না। একবারে মনে করেন যে আমার এই পর্যন্ত করা পাতা ছিল। আসলে জায়গার তো মোটর সাইকেল নেই, আসলে মোটর সাইকেল কাদা পানির মধ্যে বের করতে গেলে কেমন কষ্ট হয় এটা তো আর যার আছে সে বোঝে, যার নেই সে তো আর বুঝবে না। তা আমার তো মনে করেন যে রাত 10টা নেই, ছেলেরা যে আনতে গেছি কালকে রাত 10টার দিকে, আমার তো মোটরসাইকেল মনে করেন যে বের করা লাগে সবসময়। তো আসলে মানুষ যার যার চিন্তা কিন্তু তার আর একজনের কেউ কারো চিন্তা তার করে দেবে না। কি করে আসলো না আসলো এটা কিন্তু কারো বিষয় না, কিন্তু ছেলে আমার চিন্তা আমার। তো মনে করেন যে মোটরসাইকেলটা বের করে রাত্রিবেলা এত মানে একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। এটা কিন্তু উঠোনে সে দাগও আছে এই যে ছেঁচড়ানোর, মনে করেন পুরো ঘর থেকেই মনে করেন সাইকেলটা ছেঁচড়াতে গেছে। যে ইটগুলো ভেঙে মনে করেন যে অনেক চেওড়া করেই দিলাম, মনে হয় 3, 4, 5 হাত চেওড়া করে দিলাম যাতে মোটরসাইকেল এখান থেকে ঘোরানো যায়। সেই ইটগুলো আমি যে কী কষ্ট করে ভেঙে দিলাম, মনে করেন যে ইট দিয়ে বালি দিয়ে। আমি তো মনে করেন যে কন্ট্রাক্টরের সাথে থাকি, কন্ট্রাক্টররা যেভাবে করে আমিও কিন্তু ওইভাবেই কিন্তু করিলাম। তো মনে করেন যে বাড়িতে যাওয়ার সাথে সাথে মনে করেন যে সেইগুলো উঠাই আগে নিয়েছে। তো আসলে যদি আর কোনো দিন না আসে, মানে সবাই ধারণা ছিল হয়তো আর কোনো দিন আসবে না ফিরে। তো এখন যে মনে করেন যে এমতে যে পরে ইট পেটকেল পাইতে দেবো, মনে করেন যে আসলে যে দুকোন ইট যে নদীর আমার পাটার নিচেই দেবো সেই ইটও পাচ্ছিলাম না। পরে যে আমি এখান থেকে কিন্তু এই যে ইট খুলে নিয়েছি, ওই দেখেন নিয়ে গিয়ে এখানে দিয়েছে। তো আসলে বাড়ি না থাকলে মনে করেন যে সব কিছুই মনে করেন যে আর একজনের হয়ে যায়। তো এখন সবচেয়ে বেশি সমস্যা মনে করেন যে আমার যদি এখনই ফোন দেয়, কালকে মনে করেন যে গাড়িতে গিয়েছি আমার 70 টাকা লেগেছে গাড়ি ভাড়া। যদি মোটর সাইকেল নিয়ে যেতাম, ঘরে মোটর সাইকেল নিয়ে থুয়ে মনে করেন যে আমি 70 টাকা গাড়ি ভাড়া দিচ্ছে খালি কাদার জন্য। মনে করেন যে এখান থেকে সাইকেলটা বের করতে পারিনি, কিন্তু আমার টাকাটা তো আর কেউ দিয়ে দিচ্ছে না, তাই না? আমার টাকা আমারই খরচ হচ্ছে, টাকাটা তো আর আমার কেউ দিয়ে দিচ্ছে না। তার উপরে সময় দিয়ে দেখি যে সে দোকানে বসেই আছে। তাহলে মনে করেন যে এখান থেকে আমি ইজি বাইকে গিয়েছি, তারপরে তার কাছে গিয়েছি। এখন তার সাথে সম্পর্ক ভালো বলে ধরো কিছু বললো না, তাই না? অন্য লোক হলে যে এত সময় লাগলো কেন, কৈফত দিয়ে লাগতো না। আরও ইজি বাইকটা লাগবে ওখান তো একটু গিয়েছি বুঝেছো, মাথায় একটু পানি পড়েছে, তার ঘাড়ে পা তোয়াইল মেরেছে, এই পাগল তোয়াইলে এই মাথামোচ জ্বর হবেন তোর। তারপর নিজে সে তোয়াইলে আমার হাতে দিয়ে কষে মাথামোচ তাড়াতাড়ি। তো আসলে দেখেন লোকে কত ভালোবাসে, সে কিন্তু মহাজন। তার গাড়ি চালায়, তার এখানে মনে করেন যে থাকি। তো বললাম না যে কুরবানি ঈদ 1 দিন 2 দিন পরে গাড়ি ঢুকাইছি আর গাড়ি কালকে বের করেছি, তারপরে কিন্তু স্যালারির টাকা দিয়ে দেয়। তো আসলে ওনার কিন্তু ইটের ভাটা আছে, ওনার কাছে বলবো যে ইট দরকার ভাই কয়টা, কিন্তু দেখেন মানসিক কাজ কিন্তু লজ্জা জ্বালায় বলতে পারি না। ভাটায় তো ইটির অভাব নেই। আর তারপরে মনে করেন যে আমার কষ্টটা কী জন্য, যে আমি যে কষ্ট করে ভেঙে দিলাম, তাহলে ইটগুলো উঠানোর কী দরকার? এটা তো ছিল মনে করেন যে আমার ঘরের সামনে দিয়ে। তো আসলে এই মনে করেন যে এই যে মনে করেন যে আসলে সব কিছু বিপদে না বলতে সব কিছু বোঝা যায় না, গ্রামে না থাকলে কিছু শেখা যায় না। মনে করেন যে গ্রামে কিন্তু যার যার স্বার্থ কিন্তু তার কাছে, এখানে কোনো আপন পর আর নেই। যে এখানে আপন লোক আর পর লোক বলে কথা নেই, এখানে কিন্তু স্বার্থই চলে এখানে। তো আসলে আমি যে কীভাবে আবার যে আমার কিন্তু আজীবনে কিন্তু মোটরসাইকেল থাকে, তাই না নদামো? আমি কিন্তু কিছু না থাকুক আমার কিন্তু মোটরসাইকেল আমার থাকবে। আমার কিন্তু এটা মোটরসাইকেল আমার খুবই শখ। আর আমি কিন্তু সব ভালো ভালো সাইকেল চালিয়ে বেড়াই। যদি ছোটো সাইকেলও হয়তো দেখা যায় ঠেলে উপরে উঠে বেড়াতাম, নিয়ে যেতাম। এ তো মনে করেন যে সবচেয়ে ভারী সাইকেল।
যে নদীর ছেলে তো মনে করেন যে শোরুমে চলে যায়, নদীর আম্মু থাকে একা বাড়ি, নদীর আম্মু তার ছেলে তো সাইকেল উঠাতে পারবে না। সে মনে করেন যে কালকে 70 টাকা গাড়ি ভাড়া লেগেছে, আজকে যদি আবার ফোন দেয় আজকে যাওয়া লাগবে, বৃষ্টি হলে তো আর সাইকেল বের করা যাবে না। আর ছেলেও তো আর থাকবে না যে ছেলে ঠেলে উঠাই দেবে, রাত্রিবেলা না দিবাবিটা ছিলাম, ঠেলে উঠাই দিল সাইকেলটা। তো আসলে মনে করেন যে মানুষ যার যার স্বার্থ নিয়ে সেই মনে করেন যে ব্যস্ত থাকে। আসলে আর একজনের কী হচ্ছে না হচ্ছে এটা কিন্তু দেখার বিষয় না, কিন্তু সব মানুষ না, ওই যে কিছু মানুষ আছে না, সব মানুষ যদি ভালোই যদি হইতো তাহলে তো দুনিয়াটা তো ভালোই চলতো। কিছু স্বার্থবাদী লোক আছে এই সমাজে, যে স্বার্থবাদী লোকে গেলেই কিন্তু এই কাজগুলো নিজের স্বার্থের জন্যই তারা সব কিছুই করতে পারে। ইট কেন, মানুষের মেরেও ফেলাতে পারে তারা। তো আসলে আজকে গ্রামে আসছি, অনেক কিছুই বুঝতে পারছি, জানার ছিল যে কিছু ভিডিও কয় না যে তুমি যদি বিপদে পড়তে তাহলে তুমি শিখতে না। তা আসলে বিপদে না পড়লে কিন্তু কিছু শেখা যায় না, জানা যায় না। সে ছেলেটা মনে করেন যে রাত্রিবেলা আসে, গাড়ি পায় না, মাঝে মাঝে যখন বৃষ্টি হয়, যখন সকাল সকাল চলে আসে তখন এই দিবাইকে আসে। ছুটি হয় মনে করেন যদি 9টায়, সেদিনকে এসে 10:30টায়, 1.5 ঘন্টা দাঁড়িয়ে দিয়েছে। আমার মোটরসাইকেলে যাতে লাগে 10 মিনিট টাউনে, কিন্তু সেই জায়গায় কাদার জন্য বের করতে পারিনি, 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে ছেলেটা। তাহলে সকাল 9টায় দোকানে যায়, এদিকে মনে করেন যে ছুটি হয় 10টায়, আবার যদি 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকে তাহলে ওরও তো যান। সে দেখেন আমার ছেলের ভাবনা, কিন্তু আমি ভাবছি ছেলে যতবেলা না আসে ততবেলা কিন্তু আমি ঘরের গেট খুলে নদীর আম্মু আর আমি কিন্তু বসে থাকি, আর কখনে ঘড়ি দেখি যে কখনে ফোন দেবে না, কখন 10টা বাজবে না। তো আসলে যার যার চিন্তা তার কেউ কারো চিন্তা করবে না। তো সবশেষে একটা কথা, আল্লাহর তো একটা বিচার আছে। এই দেখেন নদীর আম্মু সে মশলাগুলো যে দিয়ে দিয়েছে, মশলাটা নেড়ে এই দেখো আবার বৃষ্টি চলে আসলো। লবণ, হলুদ আর এদিকে মরিচ। আজকে ভাটাই যে বুঝেছো, 500টির কথা কব না, ওইটা না, 2-3 নম্বর ইট নিয়ে আমি খালি এই পথে দেবো একটু। যাতে তোমার যদি 2-3 মাস যদি এরকম 2 মাস যদি বৃষ্টির মাস থাকে তাহলে সাইকেল বের করবো কী করে? তাহলে ইট নেবো সে কী বারে শুনবা নদী আম্মু, ইট নেবো শুক্রবার দিনকে নেবো, নিলে তাহলে মনও বাড়ি থাকবে না, রাস্তার ওখানে ছাড়া তার লাপাতে পারবে না, তাহলে 2 বিটা মিলে আবার পাঠিয়ে দিলাম। সেই কারণে একটু কষ্ট করতে হবে। বুঝলি আম্মু বেগুনটা কী করছো গো, বাসনা বেরোচ্ছে। বেগুন কিন্তু মেলা দিন খাওয়া হয় না, বুঝলেন দাম। বেগুনটা কষায়নি, তারপরে ঝোলের পানি দেবো। আসলে বেগুনি যে দাম, তাই না, খাওয়াটাও আসলে আমাকে তো মনে করেন যে যাই স্যালারি পাওয়া হয় মনে করেন হিসাব না করে চললে তার আমরা চলতে পারতাম না, হিসাব করে চলা হয় বিধায়ই চলতে পারি, ঠিক না গো। এই নদীর আম্মু সে ঝোলের পানি দিয়ে দিলে এবারটা মাছ দিয়ে দেবে। তরকারিটা এত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে না, নাকি মাছ ভাতেই খাওয়া যাবে না নদীর আম্মু? তোমার বৃষ্টির মধ্যে গা ঘেমে গেছে যে, মুখটা মশো পাগলের আনতে যে গা ঘেমে গিয়েছে। পাগল তো না পাগলি। কিছুক্ষণ চাল দিলে আমার তরকারিটা রেডি, তারপরে নিয়ে নেব। তরকারিটা খাতে কেমন লাগবে বলো, তুমি রান্না করছো। না তুমি আগেই বলো দিনই কেমন হবে না,
সে টেস্ট হবে না দেখো সবাই তো টেস্ট করার জন্য জানবে, এখন খেয়ে দেখবো কেমন লাগে। কত মানুষের সাথে ভালো হতো, কাজে ভালো হয়নি, লবণ হয়নি, ঝাল হয়নি, তাই না? এই যে সে বেগুনি তরকারিটা হয়ে গিয়েছে, এখন ঢেলে নেব। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, যারা নতুন আসেন আমাদের চ্যানেলে দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর দয়া করে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখেন কি সুন্দর বৃষ্টি পড়ছে।